আব্দুল মুত্তালিব সেদিন বললেন, বাদশাহ শুনে রাখেন, আল্লাহ পাক আমাকে ওটের মালিক বানিয়েছে, এই জন্য আমি ওট নেওয়ার জন্য এসেছি, কিন্তু কাবার মালিক আল্লাহ আমাকে বানায় নাই। কাবার মালিক আল্লাহ নিজে, আমার মালিকানা ওট আমি রক্ষা করতে এসেছি, আর যে কাবার মালিক যে আল্লাহ, তিনি কাবাকে রক্ষা করবেন। কোরআনে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? কিভাবে নস্যাৎ করেছেন? আল্লাহ পাকের কাছে এত বড় বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো বড় শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এই আব্রাহার বাদশার সৈন্য বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট ছোট কিছু পাখি পাঠিয়েছেন। মাঝে মাঝে দেখবেন আকাশের দিকে অনেক পাখি একসাথে উড়ে যায়। এই পাখি একসাথে, পাখির যে ঝাঁক, ওই ঝাঁককে বলা হয় আবাবিল। আবাবিল কোনো পাখির নাম না, ছোট ছোট পাখিদের ঝাঁককে আবাবিল বলা হয়। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, প্রত্যেকটা সময় সে আল্লাহর কাছে দোয়া করবে, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्को का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও मदीना, आंखों से देखा दे मुझे मक्का ও मदीना। মক্কা মদিনার এই কাবা সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে, কোরআনে আল্লাহ পাক অনেক জায়গায় কাবার কথা বলেছেন। এই কাবার অনেকগুলো নাম কোরআনে আছে। মক্কা এই নাম কোরআনের মধ্যে আসছে, কাবা নাম কোরআনে আসছে, কোনো জায়গায় বাক্কা শব্দ এসেছে, কোনো জায়গায় বাইত শব্দ এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এসেছে। কারণ এই ঘরের অনেক নাম, প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাৎপর্য আছে। নামের তাৎপর্য আলোচনা করতে গেলে আর কাবা সম্পর্কে আলোচনা করা যাবে না, এই জন্য আমরা নামের আলোচনায় যাব না। কাবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এই বাইতুল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীতে যত ঘর নির্মাণ করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, এই ঘর হচ্ছে সর্বপ্রথম ঘর, যে ঘর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে। সর্বপ্রথম ঘর বলতে কত সর্বপ্রথম? পৃথিবীর সর্বপ্রথম ঘর। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 520, আন আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বলেছিলাম, আইয়ুল মসজিদি উযিআ লিন-নাসি আউওয়ালান, পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল হারাম, পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, সেই ঘরের নাম মসজিদে হারাম। তিনি বললেন, সুম্মা আইয়ু, এর পরে কোন ঘর নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল আকসা, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয় ঘর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কাম বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই দুই ঘরের নির্মাণের মধ্যে কত বছরের ব্যবধান, কত দিনের ব্যবধান? আল্লাহ নবী বলেন, 40 সানা, 40 বছর। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহর সর্বপ্রথম এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এরপর আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এখানে আল্লাহ পাক
মক্কাকে বাক্কা বলে সম্বোধন করেছেন। বাক্কা কেন বলা হয়? অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে বাক্কা। বাক্কা মানে হচ্ছে, কোন রেওয়ায়েতে কোন বর্ণনা আছে আরবের লোকেরা মক্কাকে বাক্কা বলতো, এই কারণে আল্লাহ পাক এখানে বাক্কা বলেছেন। আরেকটা হচ্ছে মক্কা পুরা শহরের নাম, বাক্কা ওই ঘরের নাম। কেউ বলছে বাক্কা ঘরের নাম, মক্কা শহরের নাম। কেউ বলছে বাক্কা শহরের নাম, মক্কা হচ্ছে ঘরের নাম। আরেকটা হচ্ছে বাক্কা মানে ধ্বংস করে দেওয়া। এই দিক দিয়েও নামের মিল আছে। এই ঘরকে যদি কেউ ধ্বংস করতে আসে তাই সে নিজে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে আর নজির অনেক রয়েছে। আল্লাহ বলেন এই ঘর না পৃথিবীতে সর্বপ্রথম বানানো হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন এই ঘর হুদাল্লিন নাস, পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক নিজের ব্যাপারে বলেছেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক রাসূলের ক্ষেত্রে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আর কাবার ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। এই কাবাকে হেদায়েতের কেন্দ্র বানানো হয়েছে। সারা পৃথিবীর সকল মানুষের মন তন কাবার দিকে অভিমুখী থাকবে। দৈনিক 5 বার তারা কাবাকে কেন্দ্র করে নামাজ পড়ে, কাবার দিকে ফিরে নামাজ পড়ে। কাবার আহ্বান তার কাছে দুনিয়ার সকল আহ্বানের থেকে শ্রেষ্ঠ মনে হবে। হুদাল্লিন নাস, এই কাবাকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। এই কাবা থেকে হেদায়েত বিচ্ছুরিত হয়, বিস্ফোরিত হয়, সারা দুনিয়ায় হেদায়েত ছড়িয়ে পড়ে। এই কারণে আল্লাহ বলেন কাবা হচ্ছে হেদায়েতের কেন্দ্রস্থল। কাবার 2 নম্বর বৈশিষ্ট্য হুদাল্লিন নাস, এই কাবাকে আল্লাহ হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন এই কাবা হচ্ছে নিরাপদ শহর। সূরা বাকারার 115 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এই কাবাকে আমি মাসাবাতাল লিন-নাস বানিয়েছি। মাসাবাতাল লিন-নাস মানে হচ্ছে যেখানে মানুষ ঘুরে ফিরে আসে, একবারের জায়গায় 3 বার আসে, একবার আসার পরে আবার আসে। মানুষ বারবার যেদিকে আসে, যে ঘরের দিকে আসে, ওই ঘরকে মাসাবাতাল লিন-নাস বলা হয়। আল্লাহ পাক বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমি এই ঘরকে মাসাবাতাল লিন-নাস বানিয়েছি, বারবার ফিরে আসার ঘর বানিয়েছি। পৃথিবীর যত সুন্দর জায়গা আছে, 1 বার 2 বার 3 বার 5 বার যাওয়ার পরে সেখানে যাওয়ার আগ্রহ পয়দা হয় না। কিন্তু কাবা এমন ঘর আল্লাহ বানিয়েছে, 1000 বার গেলেও কাবা যাওয়ার আগ্রহ মুমিনের হৃদয়ের মধ্যে থেকে যায়। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, 3 নম্বর বৈশিষ্ট্য মাসাবাতাল লিন-নাস। 4 নম্বর বৈশিষ্ট্য এই কাবাকে আল্লাহ নিরাপদ নগরী বানিয়েছেন। পরের যায় শব্দে আল্লাহ বলেন মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এই ঘরকে আমি নিরাপদ বানিয়েছি। কেমন নিরাপদ? জাহিলি জামানায় মানুষ যখন হত্যাযজ্ঞে লিপ্ত ছিল, তখন মানুষ বাবার খুনিকেও এই জায়গায় পেলে হত্যা করত না। শুধু মানুষ নিরাপদ না, পশু পাখি কীট পতঙ্গ সব কিছু এখানে এসে নিরাপদ হয়ে যায়। শুধু এদিক দিয়ে নিরাপদ না, মুফাসসিরিনে কেরাম বলেন কাবার মধ্যে যে আসে, যে এখানে এসে ইবাদত করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। এর ফলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যায়। এই ঘরকে আল্লাহ নিরাপদ বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব আপনি এই শহরকে নিরাপদ নগরী বানায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে আল্লাহ পাক এই ঘরকে দুনিয়ার সকল মানুষ প্রাণী সকলের জন্য নিরাপদ নগরী বানিয়েছেন। দুনিয়াও তো নিরাপদ, আখিরাতের জন্য নিরাপদ নগরী। 4 নম্বর বৈশিষ্ট্য যে এই ঘর নিরাপদ নগর। 5 নম্বর এই ঘর আল্লাহ পাক সকল রিজিকের কেন্দ্র বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন
ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এই মরু অঞ্চলের মধ্যে তুমি ঘর বানিয়েছো, এই ঘরকে মরু অঞ্চলের মধ্যে খাবার দাবার নাই, ফল ফলাদি নাই, রিজিক নাই, তুমি এই নগরীকে এমন নগরী বানায় দাও যে নগরীর মধ্যে রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করার পর এমন শহর বানিয়েছেন, পৃথিবীতে মরু অঞ্চলে এই কাবা রয়ে গেছে, এখানের মধ্যে ফল ফলাদি হয় না, ফসল হয় না, এরপরেও পৃথিবীর কোথাও যেই ফল পাওয়া যায় না, যে খাবার পাওয়া যায় না, ওই খাবার মক্কা নগরের মধ্যে পাওয়া যায়। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বর, এই ঘরকে আল্লাহ রিজিকের কেন্দ্র বানিয়েছেন। 6 নম্বর, এই কাবাকে আল্লাহ পাক পুরা মানুষের জন্য, পৃথিবীর জন্য স্থিতিশীলতা, স্থায়িত্বের কারণ বানিয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 97 আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ বলেন, এই কাবা ঘরকে আমি মানুষের জন্য, এই সম্মানিত ঘরকে মানুষের জন্য কিয়ামাল লিন্নাস বানিয়েছি। কিয়ামাল লিন্নাস, কিয়াম মানে স্থিতিশীলতা, স্থায়িত্ব, মানুষের জন্য স্থিতিশীলতা, সকল মানুষ সেখানে গিয়ে একত্রিত হয়, স্থিতিশীল হয়, স্থায়িত্ব হয়, সকল মানুষের জন্য এই কাবাকে স্থিতিশীলতা বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু মানুষের জন্য নয়, এই পুরা দুনিয়ার জন্য আল্লাহ পাক কাবাকে স্থিতিশীল বানিয়েছেন। যতদিন আল্লাহ কাবা দুনিয়াতে থাকবে, এই পুরা দুনিয়া স্থিতিশীল থাকবে, বলবৎ থাকবে। যখন আল্লাহ পাক দুনিয়াকে নষ্ট করে দেওয়া, দুনিয়া ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ পাক কাবাকে উঠাইয়া নেবেন। সহিহ বুখারীর বর্ণনা আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এক কালো হাবশী ব্যক্তির মাধ্যমে সে কাবা শরীফে এসে কাবা শরীফ থেকে পাথর খুলে নিয়ে যাবেন। আস্তে আস্তে কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ কোরআনে বলেছেন কাবা হচ্ছে কিয়ামাল লিন্নাস। কিয়ামাল লিন্নাস মানে স্থায়িত্বের কারণ, অর্থাৎ এই পুরা পৃথিবীর স্থায়িত্বের জন্য আল্লাহ পাক কাবাকে রেখে দিয়েছেন। যেদিন আল্লাহ মনে করবেন পুরা পৃথিবী আমি ধ্বংস করে দিব, সেদিন আল্লাহ কাবা উঠায় নেবেন। আর কাবা যতদিন দুনিয়াতে থাকবে, ততদিন পৃথিবীটা স্থিতিশীল থাকবে। আল্লাহ পাক এখন পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করার ইচ্ছা করেন নাই, এই পর্যন্ত। এই কারণে ইতিপূর্বে যারা কাবা ধ্বংসের জন্য এসেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ কাবা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক এখন পর্যন্ত কাবাকে বলবৎ রেখেছেন, ধ্বংস করেন নাই। যেদিন আল্লাহ পাক পৃথিবী ধ্বংসের ইচ্ছা করবেন, সেদিন আল্লাহ কাবাও ধ্বংস করে দিবেন। কাবা হচ্ছে স্থিতিশীলতার কারণ, পুরা পৃথিবীর জন্য স্থিতিশীল, মানুষের জন্য স্থিতির কারণ। 7 নম্বর না 8 নম্বর, আল্লাহ পাক বলেন এই কাবা পৃথিবীর সবচাইতে প্রাচীন ঘর, সবচাইতে প্রাচীন। সূরা হাজের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ পাক বলেন তোমরা এই বাইতুল আতীক প্রাচীন ঘরে তাওয়াফ করো, মান্নত করো, যা করো সব কিছু করতে পারো, তাওয়াফ করতে পারো, এই ঘরের হজ সম্পাদন করো। বাইতুল আতীক শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, প্রাচীন ঘর বলে আল্লাহ পাক বাইতুল্লাহকে বুঝিয়েছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম দেখেন আতীক মানে হচ্ছে মুক্ত, যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কাবাকে মুক্ত রাখবেন। যারা এই কাবার দিকে হাত বাড়াবে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। এই কারণে এই ঘরকে বাইতুল আতীক বলা হয়। পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে যারা কাবাকে ধ্বংস করার জন্য এসেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বাদশাহ আবরাহা, আল্লাহ রাসূলের জন্মের কয়েক বছর পূর্বে আবরাহা বাদশাহ, ইয়ামানের বাদশাহ ছিল। সে ইয়ামানের মধ্যে বিরাট এক গির্জা বানিয়েছে। এত বড় গির্জা, ঐতিহাসিকগণ লেখেন কেউ যদি গির্জার দিকে তাকাইতো তার টুপে মাথার থেকে পড়ে যেত, এত বড় গির্জা বানিয়েছে। সে ফরমান জারি করেছে, কেউ কোনো মানুষ বাইতুল্লাহ যাইতে পারবা না, তোমরা সকলে এই গির্জা তাওয়াফ করবা। কিন্তু মানুষ সেখানে যায় না। কোনো এক ব্যক্তি
তা ওই বাচ্চার সাথে শত্রুতা করে বা বাচ্চার কথাকে বিরোধিতা করতে গিয়ে সেখানে পায়খানা করে দিয়ে এসেছে। এটা দেখার পরে বাচ্চা ক্ষিপ্ত হয়ে সে লোক পাঠাইলো যে কাবাকে ধ্বংস করে দিব। কাবা ধ্বংস করার পরে দেখবো তোমরা কোথায় যাও। কাবা ধ্বংস করার জন্য সে সৈন্যবাহিনী পাঠাইলো। কাবার আগে, মক্কা আসার আগে মক্কার মানুষদের সাথে কিছুটা সংঘর্ষ হলো, যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে তারা চলে গেল। কিছুদিন পর আব্রাহা বাদশা আবার লোক পাঠালো। লোক পাঠানোর পরে ওই লোকেরা এসে সর্বপ্রথম মক্কার মানুষদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য তাদের সকল ওটগুলো নিয়ে গেল। ওট নিয়ে যাওয়ার পরে আব্রাহা বাদশা চিঠি পাঠাইল মক্কার তৎকালীন যেই মুরব্বী ছিল, মক্কার মাতবর ছিল আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের দাদা। আব্দুল মুত্তালিবের কাছে চিঠি পাঠাইলো যে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা শুধু বাইতুল্লাহ ধ্বংস করব আর তোমাদেরকে কিছু করব না। যদি তোমরা আমাদের সাথে লড়াই করো আমরা তোমাদের সাথে লড়াই করব, যদি তোমরা আমাদের সাথে লড়াই না করো আমরা তোমাদেরকে কিছু বলবো না। দূত এসে আব্দুল মুত্তালিবের কাছে যখন বাচ্চা চিঠি নিয়ে আসলো, আব্দুল মুত্তালিব ওই দূতের সাথে বাচ্চার কাছে চলে গেল। গিয়ে বলল, বাদশা যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দেখতে শুনতে সুঠাম দেহের সুন্দর মানুষ ছিলেন। দেখে আব্রাহা বাদশা তার সিংহাসন থেকে নেমে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব বলল, বাদশাহ আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে লড়াই করার কোনো ইচ্ছা নাই, কোনো শক্তিও আমাদের নাই। আমি এসেছি, আপনি যে ওটগুলো ধরে নিয়ে এসেছেন ওই ওটের মধ্যে আমার কিছু ওট আছে, আমার ওটগুলো ছেড়ে দেন। আব্রাহা বাদশা বলল, তোমাকে দেখে তো তোমার ব্যাপারে একটা ভালো ধারণা হয়েছিল, কিন্তু তোমার এই কথা শুনে তো আমার ধারণা নষ্ট হয়ে গেল। আমরা যেখানে কাবা ধ্বংস করার, তোমরা যে কাবার ইবাদত করো সে কাবা ধ্বংস করার পরিকল্পনা করছি, সেখানে তুমি কাবার ব্যাপারে কথা না বলতে এসে তুমি ওটের ব্যাপারে কথা বলতে এসেছ। আব্দুল মুত্তালিব সেদিন বললেন, বাদশাহ শুনে রাখেন, আল্লাহ পাক আমাকে ওটের মালিক বানিয়েছে, এই জন্য আমি ওট নেওয়ার জন্য এসেছি, কিন্তু কাবার মালিক আল্লাহ আমাকে বানায় নাই। কাবার মালিক আল্লাহ নিজে, আমার মালিকানা ওট আমি রক্ষা করতে এসেছি। আর যে কাবার মালিক যে আল্লাহ, তিনি কাবাকে রক্ষা করবেন। এটা বলে যখন ভাই আব্দুল মুত্তালিব চলে আসে, আব্রাহা বাদশা বলল, দেখবো আমি কিভাবে তিনি রক্ষা করেন। বিরাট হাতি বাহিনী নিয়ে, বিরাট বাহিনী হাতির উপরে উঠে বিরাট বাহিনী নিয়ে যখন আব্রাহা মক্কাকে ধ্বংস করার জন্য আসছিল, আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক আযাব পাঠিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন না আপনার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? কিভাবে নস্যাৎ করেছেন? আল্লাহ পাকের কাছে এত বড় বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো বড় শক্তির প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আব্রাহার বাদশার সৈন্যবাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ ছোট ছোট কিছু পাখি পাঠিয়েছেন। মাঝে মাঝে দেখবেন আকাশের দিকে অনেক পাখি একসাথে উড়ে যায়। এই পাখি একসাথে, পাখির যে ঝাঁক, ওই ঝাঁককে বলা হয় আবাবিল। আবাবিল কোনো পাখির নাম না, ছোট ছোট পাখিদের ঝাঁককে আবাবিল বলা হয়। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। প্রত্যেকটা পাখির এক ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, তিনটা পাথর নিয়ে প্রত্যেকটা পাথরের মধ্যে ওই যে জালেমের গায়ে পাথরটা পড়বে জালেমের নাম লেখা ছিল। পাখিগুলো উপরে এসে শুধুমাত্র পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরের মধ্যে এত শক্তি আল্লাহ দিয়েছে, ওই জালেমের মাথার উপরে পাথর পড়ার সঙ্গে সঙ্গে পুরা শরীর ছিদ্র করে, হাতির ছিদ্র করে মাটির মধ্যে গেড়ে যাইত। সঙ্গে সঙ্গে ওই কাফের বেদিন মারা যাইত। এভাবে পুরা গোষ্ঠীকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আব্রাহা বাদশার পরিণতি এমন হয়েছে, সে পালিয়ে তার দেশে চলে গিয়েছে। যখন এই অবস্থা দেখেছে যে তার সকল সৈন্যরা মারা যাচ্ছে, সে পালিয়ে তার দেশে চলে গিয়েছে। যাওয়ার পরে তার শরীরে এমন বিষ ছড়িয়ে পড়েছে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পছন্দ ধরেছে। পছন্দ ধরার পরে মানুষ তার কাছেও যাইতো না, এভাবে তার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করেছেন এমন ছোট ছোট পাথর, যে পাথরের মধ্যে তাদের নাম অঙ্কিত ছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পাথরের ফলে তাদের অবস্থা কি হয়েছে আল্লাহ পাক বলেন, গরু ভুসি ঘাস চাবানোর পরে যদি ফেলে দেয়, এটাকে কেমন যেমন চর্বিত ঘাস মনে হয়, কোনো অস্তিত্ব নাই। ওই কাফেরদের অবস্থা এমন হয়েছে, ঘাস চাবিয়ে অস্তিত্বহীন করে ফেলার পরে যে অবস্থা হয়, ওই কাফেরদের অবস্থা ঠিক এমন হয়েছে। এই ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে বিশ্ববাসীকে জানান দিয়েছেন, এই যে এই কাবা, এই বাইতুল্লাহ, এটা আমার ঘর। এই ঘরের মধ্যে সাথে যদি কেউ টেক্কা দেওয়ার জন্য আসে, ধ্বংস করার জন্য আসে, তার পরিণতি ওই আব্রাহার পরিণতির মতো হবে। তো আল্লাহ পাক বলেন বিল বাইতুল আতিক, আতিক মানে প্রাচীন ঘর। কেউ কেউ বলছে আতিক মানে মুক্ত, অর্থাৎ এই ঘরের সাথে পাঙ্গা দেওয়ার জন্য কেউ যদি আসে তাহলে সে জয় বাংলা হয়ে যাবে। তো আল্লাহ পাক এই ঘরের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রাচীনতম ঘর। প্রাচীনতম ঘর কোরআনের মধ্যে আল্লাহ পাক এই ঘরের এই বৈশিষ্ট্যগুলো বলেছেন। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর। এই ঘর নির্মাণ করার পরে আরো অনেকবার এই ঘর নির্মাণ হয়েছে। কাবা সর্বমোট 10 বার নির্মাণ করা হয়েছে। পৃথিবীর সৃষ্টি সর্বপ্রথম নির্মাণ হয় হযরত আদম আলাইহিস সালামের জন্মের, দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই কাবা নির্মাণ করেছেন। 1 নাম্বার নির্মাণ। 2 নাম্বার, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণের পরে আল্লাহ পাক হযরত আদমকে বলেছেন যে ঘরে এই জায়গায় ঘর নির্মাণ করার জন্য জায়গা দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এই জায়গায় ঘর নির্মাণ করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় নির্মাণ। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আদম আলাইহিস সালামের ছেলে শীষ নবী আলাইহিস সালাম এই ঘরকে আবার মাটি এবং পাথর দিয়ে পুনরায় নির্মাণ করেছেন। এরপরে শীষ আলাইহিস সালামের পরে অনেক দিন এই কাবাটা এভাবেই ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন দেখা দিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক প্লাবন দিয়ে শেষ করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। দুর্ভাগ্য, তার কওম তার এই দাওয়াতকে গ্রহণ করে নাই। 950 বছর পরে আল্লাহ পাক বলেছেন যে তোমার কওম আর ঈমান আনবে না, তাদের ঈমান আনার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিলা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই জমিনের মধ্যে যত কাফের বেদিন মুশরিক আছে সকলকে আপনি সমূলে ধ্বংস করে দেন। কেন ধ্বংস করে দিবেন? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই কারণে ধ্বংস করে দিবেন, কারণ তারা দুনিয়াতে থাকলে তাদের থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে সকল বাচ্চা কাফের হয়ে জন্মগ্রহণ করবে। এরা শুধু কাফের মুশরিক জন্ম দিবে, মুসলিম জন্ম দিবে না। সুতরাং তাদের সকলকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। মহাপ্লাবন দিয়ে সারা পৃথিবীতে এই পরিমাণ প্লাবন বন্যা দিয়ে যাদেরকে শেষ করে দিয়েছেন, ওই মহাপ্লাবনের বন্যায় শীষ আলাইহিস সালামের নির্মিত কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, চিহ্ন মুছে গিয়েছিল, যেহেতু মাটির ঘর ছিল। কোন কোন বর্ণনা আছে প্লাবনের সময় আল্লাহ পাক এই কাবাটাকে উঠিয়ে জাবাল আবু কুবাইসের মধ্যে রেখেছেন। কোন কোন বর্ণনা আছে এটা মিশে গিয়েছিল। এর অনেক বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আবার কাবা পুনর্নির্মাণ করেন। 4 নম্বরে নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন তুমি এখানে ঘর নির্মাণ করো। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনমানবহীন এলাকায় বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, ওয়াজ সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও যাতে করে তারা এখানে এসে হজের জন্য আসে। এখানে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, দুর্বল সবল ঘোড়ায় চড়ে দূর দূরান্ত থেকে যাতে মানুষ এখানে হজ করার জন্য আসে, এই ঘোষণা তুমি সারা দুনিয়ার সকল মানুষকে জানায়া দাও। অনেক বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এখানে কোন জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, ধুধু মরুভূমি, এখানের মধ্যে আমি ঘোষণা দিয়ে কে শুনবে? মুস্তাদরাকে হাকিমের বর্ণনা এসেছে, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, তোমার ঘোষণা সকলের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। হযরত ইব্রাহিম জাবাল আবু কুবাইসের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস। কানের মধ্যে হাত দিয়ে ডানে বামে, একবার ডানে ঘোষণা একবার বামে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কাতাবাল্লাহু আলাইকুমুল হাজ্জা ইলা বাইতিল আতীক, আল্লাহ পাক তোমাদের জন্য এই প্রাচীন ঘরের হজ ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন মরুপ্রান্তরে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তৎকালীন সারা পৃথিবীতে যত মানুষ ছিল, শুধু তৎকালীন মানুষ না, আলমে আরওয়াহের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কানে কানে ইব্রাহিমের আওয়াজ শুনিয়ে দিয়েছেন। আওয়াজের সঙ্গে সঙ্গে কিছু মানুষ লাব্বাইক বলে উঠল। যে মানুষগুলো ইব্রাহিমের আওয়াজ শুনে লাব্বাইক বলে উঠেছে, আল্লাহ পাক ওই মানুষগুলোকে দুনিয়াতে আসার পরে হজ করার তৌফিক দিবেন। এখন যারা হজ করতেছে দুনিয়াতে আসার পরে, সকলেই রূহ জগতে থেকে ইব্রাহিমের ডাকে, ইব্রাহিম যখন হজের আহ্বান করেছিলেন ওই রূহ জগতে থেকে তারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ইব্রাহিমের যেই ডাক, এই ডাকের জবাবে মানুষ যে লাব্বাইক বলছে, এটাই হজের মধ্যে যে লাব্বাইক বলা হয়, লাব্বাইকের মূল উৎস। সকল ইব্রাহিম ঘোষণা দিয়েছে তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, সব মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলে লাব্বাইক বলে উঠছে, আর আল্লাহ পাক তাদেরকে হজের তৌফিক দিবেন, তাদেরকে আল্লাহ পাক হজের তৌফিক দিচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর চতুর্থবার নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের পরে অনেক বছর পরে পঞ্চমবার এই কাবা নির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। মক্কার এই আরবের একটি সম্প্রদায়, তখন তৎকালীন তারা ওই শহরে ওই এলাকায় আরবে রাজত্ব করেছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় ওইখানে রাজত্ব করেন। 6 নম্বরে এই কাবা পুনর্নির্মাণ করেন বনু আরবের বনু জুরহম গোত্র। আমালিকা সম্প্রদায়ের পরে বনু জুরহম গোত্র এই কাবাকে আবারও নির্মাণ করে। 7 নম্বরে কাবা নির্মাণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন পুরুষ কুসাই ইবনে কিলাব। 8 নম্বরে কাবা নির্মাণ করেন মক্কার মুশরিক কুরাইশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, তখন মক্কার সকল কাফের মুশরিকরা কাবাকে আবার নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। তখন তারা মানুষদের থেকে চাঁদা উঠানো শুরু করে। চাঁদা উঠেই একটা তহবিল গঠন করা হয়, যে তহবিল দিয়ে তারা কাবাকে নির্মাণ করবে। তো ওই চাঁদা উঠানোর সময় তারা বলে দিছে সকলে হালাল টাকা হতে হবে। তৎকালীন জামানায় হালাল হারাম সবে ছিল। বলছে যারাই কাবার জন্য টাকা দিবা হালাল টাকা দিতে হবে। তো হালাল টাকা দেওয়ার পরে যে পরিমাণ টাকা আসছে ওই পরিমাণ টাকা দিয়ে পুরা কাবা নির্মাণ করা সম্ভব হয় নাই। এরপরেও তারা হারাম টাকা এখানে লাগায় নেয়। মুশরিক ছিল, এরপরেও হারাম টাকা এখানে লাগায় নেয়। আমাদের তো এখন মসজিদ মাদ্রাসা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে চাকচমক করার জন্য হারাম আর হালাল কোনো বাদ বিচার নাই। আমাদের সমাজে এখন এটাই চলে, সব জায়গাতে চলে, হারাম হালালের কোনো বাদ বিচার নাই। যে বরং যে হারাম, যার পয়সা হারাম তার থেকে আরো বেশি নেওয়া হয়। তো হালাল হারামের বাদ বিচার নাই। এটা আমাদের জন্য শিক্ষা যে মক্কার মুশরিক কুরাইশরা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে
তারা প্রয়োজনে ঘর অর্ধেক করে দিছে, এরপর হারাম লাগায় নাই। আর আমরা মসজিদ মাদ্রাসা করার জন্য, ভালো কোনো কাজ করার জন্য হারাম হালালে কোনো বাদ বিচার করি না। এটা আমাদের জন্য শিক্ষা। যদি এই সমাজের মানুষ মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় ভালো কোনো কাজ করার ক্ষেত্রে হালাল হারাম চিন্তা করত, তখন হারাম কামাই করে যে মানুষগুলো, যখন তাদের থেকে টাকা নেওয়া হয় না, সমাজের কোনো ভালো কাজের চান্দা তার থেকে নেওয়া হয় না, তখন ওই মানুষগুলো নিজের অনুশোচনায় আস্তে আস্তে হারাম থেকে ফিরে আসতো। এখন তো আমার যে কোনো ভালো কাজে যে টাকা হারাম কাজ করে, যে টাকা বেশি দেয়, সে এলাকা বেশি সম্মানিত, সে সভাপতি, সে সেক্রেটারি, তখন মানুষ হারামের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয় যে হারাম কামাইলে তো সমাজ ভালো ইজ্জত পাওয়া যায়, সেক্রেটারি সভাপতির পদ পাওয়া যায়। এই জন্য এটা আমাদের জন্য শিক্ষা। তো 8 নম্বরে এই কাবাকে নির্মাণ করে মক্কার কুরাইশরা। তারা বর্তমানে মক্কা যে কাবা যে ঘর আছে, ঘরের পাশে একটা ছোট্ট জায়গা এভাবে অর্ধেক দেয়াল করা আছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা এটা কাবার অন্তর্ভুক্ত ছিল। ওই মক্কার কুরাইশদের হালাল টাকার অভাবে তারা পুরা কাবা নির্মাণ করতে সক্ষম হয় নাই। এই জন্য তারা অর্ধেক কাবা করার পরে একটা দাগ দিয়ে দিছে যে এটাও যাতে কাবার অন্তর্ভুক্ত, এটা বোঝানোর জন্য দাগ দিয়ে দিছে যে আমাদের তো পুরা হালাল টাকা নাই যে করব, তো অর্ধেক করার পরে দাগ দিয়ে দিছে যাতে মানুষ এটাকেও কাবা মনে করে। তো 8বার এই কাবা নির্মাণ করেছেন মক্কার কুরাইশরা। 9 নম্বর এই কাবা নির্মাণ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বিখ্যাত সাহাবী জুবায়ের ইবনে আওয়াম, এবং হযরত আসমা বিনতে আবু বকরের কন্যা। ওনাদের পরিবারের মানে এই যুগল 2জন সাহাবিয়ার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরত আয়েশার ভাগ্নে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন মক্কার গভর্নর হয়, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে হযরত আয়েশার কাছে একটা মানে নিজের মনের একটা চাহিদা পেশ করেছিলেন যে আমার মন চায় এই হাতিমের কাবাকে আবারও নতুন করে নির্মাণ করায় হাতিমা কাবাকে কাবার ভিতরে ঢুকে দিতে। কিন্তু এখন যদি আমি কাবায় হাত দেই, তাহলে নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করছে তাদের ভিতরে একটা অন্যরকম বিরূপ মনোভাব তৈরি হবে। তারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয় করে কাবা ভেঙে দিচ্ছেন, এ জাতীয় একটা চিন্তা ভাবনা আসতে পারে নতুন মুসলিমদের মধ্যে। এই কারণে আল্লাহ রাসূল কাবায় হাত দেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের একটা আকাঙ্ক্ষা ছিল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন মক্কার গভর্নর হয়, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে আল্লাহ রাসূলের মনে তামান্নার কথা বলেছিলেন। তখন তিনি কাবাকে ভেঙে এই হাতিমে কাবা সহ কাবার পুনর্নির্মাণ করেন। এরপরে 10 নম্বর হাজ্জাজ বিন ইউসুফ। এরপরে সে মক্কার গভর্নর হয়। হাজ্জাজ বিন ইউসুফ ছিল জালেম শাসক। সে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে অন্যায়ভাবে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। লম্বা ইতিহাস। হাজ্জাজ বিন ইউসুফ মানুষের মাঝে এটা প্রচার করছে যে এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহ রাসূল যে মক্কায় হাত দেয় নাই, সে মক্কায় কাবায় হাত দেয় নাই, ওই কাবায় হাত দিছে আল্লাহ রাসূল যেভাবে রেখে গেছে ওইভাবে রাখে নাই, আমরা এটাকে আবার ভাঙবো, আবার আল্লাহ রাসূল যেভাবে রেখে গেছে ওইভাবে করব। এরপর হাজ্জাজ বিন ইউসুফ আবার কাবাকে ভাঙলেন। কাবা ভেঙে আবার ওই কুরাইশদের যতটুকু কাবা ছিল ততটুকু করে হাতিমে কাবাকে বাইরে নিয়ে আসলেন। এ হচ্ছে 10 নম্বর কাবা নির্মাণের ইতিহাস। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় খলিফা উমাইয়া বংশের খলিফা মালিক, সে চাইছিল যে আবারও এটাকে ভেঙে আবারও হাতিমে কাবাকে ভিতরে ঢুকাই দিবে। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ হযরত আনাস ইবনে মালিকের ছেলে ইবনে আনাস বড় মুহাদ্দিস ছিলেন, সকল উলামায়ে কেরাম মিলে সম্মিলিত ফতোয়া দিচ্ছেন যে এইভাবে কাবাকে ভাঙা গড়ার যে নিয়ম, এটা করা যাবে না। যদি এটা করা হয় তাহলে কাবা খেলনার বস্তুতে পরিণত হবে। ইমাম মালিক এর এই ফতোয়া সমস্ত বিশ্বের সকল উলামায়ে কেরাম মেনে নিয়েছেন। এরপর থেকে আর কাবাকে ভাঙা হয় নাই, পুরো নির্মাণে আর কোনো মাসালা নাই। এখন এরপরে কাবাকে এটাকে মোটিভেশন করা হয়েছে, এটাকে চাকচিক্য করা হয়েছে, এটাকে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে, আর ভাঙা হয় নাই। তো বর্তমান যে কাবাটা আছে এটা হাজ্জাজ বিন ইউসুফের করা। এই 10 বার মোট এই কাবাকে নির্মাণ করা হয়। এই কাবা নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। কাবা, এই কাবার মধ্যে আল্লাহ পাক অনেক নিদর্শন রেখেছেন। আল্লাহ পাক বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম।
এই কাবার মধ্যে অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের সময় উপরে উঠার যখন প্রয়োজন পড়ে তখন উপরে কিভাবে উঠবে, তখন তো এরকম মই ছিল না বা এরকম বড় কোনো যন্ত্র ছিল না। আল্লাহ পাক একটা পাথর পাঠিয়ে দিয়েছেন, ওই পাথরটা লিফটের কাজ করতো, অটো লিফট। উপরে উঠার প্রয়োজন হলে উপরে উঠে যেত, নিচে নামার প্রয়োজন হলে নিচে নামতো। হযরত ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন। ওই পাথরের উপরে এখনো হযরত ইব্রাহিমের পায়ের ছাপ রয়ে গেছে। আল্লাহ পাক ওই মাকাম ইব্রাহিম, ওই জায়গাটাকে সংরক্ষণ করেছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে হজের সময় নামাজ পড়া ওয়াজিব, এই মাকাম ইব্রাহিমকে কেন্দ্র করে। এছাড়া আল্লাহ পাক কাবার মধ্যে আরো অনেক নিদর্শন রেখেছেন পৃথিবীবাসীর জন্য, মানুষের জন্য। এই কাবার প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ও ভালোবাসা, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা যার ভিতরে যত বেশি, কাবার প্রেম ভালোবাসা তার ভিতরে তত বেশি থাকবে। আল্লাহ তার রসুলের ভালোবাসা, প্রেম ও মহাব্বত যার ভিতরে যত কম, কাবার প্রেম ও মহাব্বত তার ভিতরে তত কম থাকবে। আল্লাহ হজ ওমরা, পুরা হজ ওমরা হচ্ছে একটা প্রেমের ইবাদত। প্রেমের বাইরে হজ ওমরার মধ্যে কিছু নাই। ইব্রাহিম যে প্রেম ও মহাব্বত আল্লাহর সামনে প্রদর্শন করেছে, হযরত হাজরা যে প্রেম ও মহাব্বত আল্লাহর সামনে প্রদর্শন করেছে, সাফা মারওয়া সাই করা, কঙ্কর নিক্ষেপ করা, আরাফার ময়দানে, সব কিছু ইব্রাহিমী আনুগত্য নিদর্শন। ইব্রাহিমী প্রেম ও মহাব্বতের নিদর্শন শুধু অনুকরণ করার জন্য আমরা যাই। পুরা হজ ওমরা প্রেমের ইবাদত। যার আল্লাহর প্রতি যার প্রেম ও মহাব্বত যত বেশি, সে তত বেশি হজের প্রতি মহাব্বত থাকবে, কাবার প্রতি মহাব্বত থাকবে, কাবার প্রতি সম্মান থাকবে। কাবার প্রতি সম্মান এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। কাবা হচ্ছে শিআর, শিআর বলা হয় নিদর্শন, ইউনিফর্ম। শিআর ইসলামের কিছু নিদর্শন আছে, ইউনিফর্ম আছে, কিছু জায়গা আছে, কিছু বস্তু আছে, কিছু কাজ আছে, এগুলোকে শিআর বলা হয়। কাবা হচ্ছে অন্যতম শিআর। আল্লাহ পাক বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাকের নিদর্শন সমূহ যারা মহাব্বত করে, দিলের ভিতরে রাখে, এটা তার দিলের তাকওয়ার পরিচয়। যে আল্লাহর শিআরকে, নিদর্শনকে যত বেশি মহাব্বত করবে, অত বেশি তার তাকওয়ার পরিচয় হবে। হজকে কোরআনে আল্লাহ পাকের নিদর্শন বলা হয়েছে, শাআইরুল্লাহ। হজকে বলা হয়েছে আল্লাহ পাকের শাআইর, নিদর্শন। তা আল্লাহ পাক বলেন, যার প্রতি হজের প্রতি যার মহাব্বত বেশি, তার ভিতরে আল্লাহ পাকের ভয়, তাকওয়া সবচেয়ে বেশি। কাবার মহাব্বত যার ভিতরে বেশি, সে সবসময় কাবায় যাইতে চাইবে, সব সময় সে আল্লাহর কাছে দোয়া করবে, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও मदीना, आंखों से दिखा दे मुझे मक्का ও मदीना। মক্কা মদিনার মোহাব্বত যার ভিতরে আছে, সে হাত উঠাইলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, আঁখোं के দেখা দে মুঝে মক্কা ও মদিনা। এই জন্য দেখা যায় কিছু মানুষ কিছু টাকা হইলে তা নিজে চলতে কষ্ট হয়, এরপর কিছু টাকা জমায়া টাকা নিজে চলতে পারে না, হজ করতে উমরা করতে চলে যায়। আর কিছু মানুষের টাকার অভাব নাই, টাকা হলে সে সেন্ট মার্টিন চলে যায়, টাকা হলে সে আগ্রা তাজমহল দেখতে যায়, থাইল্যান্ড চলে যায়, হানিমুনে চলে যায়, কিন্তু তার মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয় না। এটা হচ্ছে তার ভিতরে আল্লাহ তার রসুলের মহাব্বত, কাবার মহাব্বত, আল্লাহ পাকের শিআরের মহাব্বত কম থাকার নমুনা। আল্লাহ পাক আমাদের সকলের ভিতরে হজ, উমরা, কাবার মহাব্বত দিয়ে দেন, আল্লাহ তার রসুলের মহাব্বত দিয়ে দেন। হজ আমরা সবাই দোয়া করব, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে কাবা দেখার তৌফিক দান করেন, মদিনা দেখার তৌফিক দান করেন, হজ্জে মাবরুর